السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমতে, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ দয়ায়, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপায় এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আলোচনার টপিক হলো আমরা মুসলিম হিসেবে নিজেরা গর্বিত। এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 19 নম্বর আয়াত এবং 85 নম্বর আয়াতের মধ্যে এরশাদ করেন। সূরাত আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনোনীত হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। সূরাত আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রব্বুল আলমিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করেছে, যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করেছে, ফালান ইউকবালা মিন, আল্লাহ রব্বুল আলমিন ওই ধর্ম কবুল করবেন না, গ্রহণ করবেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের উপর আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত রয়েছে, সেটি হলো আমরা মুসলিম হতে পেরেছি। এই জন্য আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তো নিয়ামতের শুকরিয়া আদায় যেভাবে করা দরকার সেভাবেই করতে হবে। আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর যে সমস্ত আদেশ বিধানগুলো দিয়েছেন, যে সমস্ত আদেশ বিধানগুলো আমাদেরকে পালন করার কথা বলেছেন, ওই সমস্ত আদেশ বিধানগুলো যথারীতি সুন্দরভাবে যেভাবে আদেশ বিধানগুলো পালন করার দরকার সেভাবে আদেশ বিধানগুলো আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। এবং আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদেরকে যে সমস্ত নিষেধ বিধানগুলো থেকে বিরত থাকার কথা বলেছেন, ওই সমস্ত নিষেধ বিধানগুলো থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের আদেশ বিধানগুলো যথারীতি যথা নিয়মে সুন্দরভাবে পালন করতে পারি এবং নিষেধ বিধানগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি, তাহলেই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের উপর যে নিয়ামত রয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারীমের সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেন, ওয়াইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলমিন বলেন, স্মরণ করো ওই দিনের কথা যেদিন তোমাদের প্রতিপালক ঘোষণা করেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আমার যে আল্লাহর বান্দাকে নিয়ামত দান করেছি, আমার ওই আল্লাহর বান্দা যদি আমার ওই নিয়ামত পেয়ে সে আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে অবশ্যই আমি তার নিয়ামত আরও বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর আমার ওই আল্লাহর বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পর সে যদি আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করে, তাহলে সে যেন জেনে রাখে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব বড় কঠোর। অর্থাৎ আমি ওই বান্দা থেকে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আমি নিয়ামত ছিনিয়ে নিব। এই জন্য সর্বদাই আমাদেরকে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রব্বুল আলমিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা সৎকর্ম করেছে, ভালো আমল করেছে, নেক আমল করতে পেরেছে, কায়নাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। অর্থাৎ এই দুটি গুণ যাদের মধ্যে থাকবে, 1 নম্বর গুণ হলো যারা ঈমান আনয়ন করতে পেরেছে, 2 নম্বর গুণ হলো যারা সৎকর্ম করতে পেরেছে। এই দুই গুণের অধিকারী যারা হবে, আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য পুরস্কারের ঘোষণা করেছেন। ওই পুরস্কার হলো জান্নাতুল ফিরদাউস। অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। খালিদিনা ফিহা, সেটাই ওই জান্নাতে তারা চিরকাল বসবাস করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাত থেকে কোনো দিন তারা বের হওয়ার কল্পনাও করবে না। এই জন্য যেভাবে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার সেভাবেই আমাদেরকে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।